আমাদের নারী ইস্যুতে, এখানে বোনেরা আছেন তোমরা, নারী ইস্যুতে ছাত্র শিবিরকে এক ধরনের বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। ছাত্র শিবির নারী বিদ্বেষী, অথবা ছাত্র শিবির জোর করে কাউকে বোরকা পরিয়ে দিবে, এ ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয়। দেখো, ইসলাম আমাদের জন্য যা বলে, একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা। ছাত্র শিবির এই কথাটা বলে, এটা তো আমাদের জন্য অন্যায় না। তুমি একজন অন্য ধর্ম, তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো। আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত অনুশাসন, ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নষ্ট হইতে বলে না, মানুষকে খারাপ হয়ে যেতে বলে না, মানুষকে অশ্লীল হতে বলে না। তুমি অন্তত সেই বেসিক প্রিন্সিপালগুলোকে ফলো করো। আমরা এই কথাগুলো বলবো। তো এই নারীর ক্ষেত্রে যদি তুমি তাকাও, যে জাহিলিয়াতের যে সময় ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন নারীরা ছিল সবচেয়ে ঘৃণিত একটা বস্তুর মতো, তাদেরকে বিবেচনা করা হতো। তুমি ইতিহাসগুলো পড়ে দেখিও। এবং নারী সন্তান যদি কোনো পিতামাতা জন্মগ্রহণ করতো, অর্থাৎ সেই পিতামাতা সেই নারী সন্তানকে জীবিত হত্যা করত, জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতো, এতটা তারা লজ্জাবোধ করো নারীদেরকে নিয়ে। অথচ ইসলাম এসে সে নারীকে সবচেয়ে সম্মানের আসনে আসীন করেছেন। তুমি এই হাদিসটা পাবা যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল, পৃথিবীতে যদি সম্মানের দিক থেকে আমি কাউকে সম্মান করতে হয়, তাহলে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। এরপরে বলেছেন এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে বলেছেন তোমার বাবা। তার মানে মায়ের গুরুত্বটাকে কত বেশি দেওয়া হয়েছে। এবং তুমি এই রিসার্চ, এই গবেষণা পাবা যে অনেকগুলো গবেষণাদের উঠে এসেছে, একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ হয়, সে ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট ফিল করে, একজন জীবিত মানুষের সবগুলো হাড়কে যদি তুমি জীবিত অবস্থা ভেঙে ফেলো একসাথে, যে পরিমাণ কষ্ট ব্যথা পায় একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ গর্ভে ধারণের মধ্য দিয়ে, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করে। তাহলে আমাদের এই মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা, এটা ইসলাম যেভাবে প্রমোট করেছে ছাত্র শিবির ঠিক সেভাবে করেই নারীদেরকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে। অন্যান্য ধর্মাবলম্বীর ক্ষেত্রে আমরা যেটা বলবো, এক্ষেত্রে আমাদের প্রতি একটা বিদ্বেষ, যে ছাত্র শিবির যদি কোথাও তাদের কাজ বেশি হয়, অথবা যদি সবাই ছাত্র শিবির হয়ে যায়, অন্যান্য ধর্মাবলম্বী বিদ্বেষ পোষণ করবে। তুমি দেখো, বিগত প্রত্যেকটা বছর যখন পূজা হতো, তখন কোথাও না কোথাও একটা অকারেন্স ঘটতো, একটা হামলা হতো, এবং এটা একদম রাজনৈতিক টার্ম কার্ড হিসেবে ইউজ করতো। অথচ গত বছর যখন জুলাই এবং আগস্টের পর পূজা হয়েছিল, আমাদের ভাইয়েরাই সেখানে ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছিল, যাতে করে কেউ এই ধরনের সম্প্রীতিগুলো নষ্ট করতে না পারে। এবং এবছর দেখবা তুমি একটা ঘটনা, একটা কেস বাংলাদেশে খুঁজে পাবা না। তো তার মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা, তারা আমাদের এই দেশকে বলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করি, এগুলো সম্পূর্ণ তাদের প্রোপাগান্ডা। বরং তারাই সবচেয়ে ধর্মীয় বিদ্বেষ, তাদের দেশে এই কাজগুলো তারা পরিচালনা করে।